চলমান পরিস্থিতিতে সরকারি কর্মকর্তা কর্মচারীদের নেতৃবৃন্দ বা যে সকল নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ আছে তারা অলরেডি নবম পে স্কেল নিয়ে জনাব তারেক রহমানের সাথে সাক্ষাৎ চেয়েছেন। এখন দেখার বিষয় হলো জনাব তারেক রহমান এই সাক্ষাৎটা দেন কিনা। আমি আমার গত 2-3টা ভিডিওর আগে মানে এখান থেকে 3 দিন আগে আমি একটা কথা বলছিলাম যে এই মুহূর্তে উচিত যে সকল সরকারি এগুলো আছে, কর্মচারী কল্যাণ সমিতি বা অধিকার আদায় সমিতি, যে সকলগুলো আছে, সংস্থাগুলো আছে বা সংগঠনগুলো আছে, সেই সংগঠনগুলো নেতৃবৃন্দদের উচিত হবে জনাব তারেক রহমানের সাথে এবং অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সাথে সরাসরি সাক্ষাৎ করে নবম পে স্কেলের বিষয়বস্তুকে একদম ক্লিয়ার হওয়া। কারণ নবম পে স্কেল নিয়ে অর্থমন্ত্রী বারবার তিনি সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্ন উত্তরে একটাই কথা বলছেন যে আমরা আমাদের জায়গায় অনড় এবং আমরা পে স্কেল বাস্তবায়নের ক্ষেত্রে একেবারে অনড়। সর্বশেষ উনি যে তথ্যটা দিয়েছেন সেটা হলো উনি বলেছেন যে আইএমএফ এর সাথে পে স্কেলের কোনো সম্পর্ক নেই, পে স্কেল সম্পূর্ণ দেশের অভ্যন্তরীণ বিষয় এবং এটা বাস্তবায়ন করতে হবে। আমি এই সূত্র ধরে বলছিলাম যে এই মুহূর্তে উচিত হবে জনাব তারেক রহমানের সাথে দেখা করে কর্মচারীদের যে দুঃখ দুর্দশা দুর্বিষহ জীবনযাপন, পে স্কেলের গুরুত্ব এবং তাদের সাথে যে বেতন বৈষম্য হচ্ছে, ন্যায্য অধিকার যৌক্তিক দাবিগুলো এবং যে সকল চাওয়া পাওয়া আছে সবগুলো জনাব তারেক রহমানের সাথে দেখা করে সাক্ষাৎ চেয়ে তাকে অবহিত করা, তাকে জানানো যে এই বিষয়গুলো আসলে ঠিক করলে কর্মচারীদের ভালো হবে বা সুবিধা হবে। এটা আমি জানিয়েছিলাম। দেখেন তার একদিন পরে জনাব আব্দুল মালেক ভাই কিন্তু অলরেডি ঘোষণা দিয়েছেন যে তিনি 2 মিনিটের জন্য হলো প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সাক্ষাৎ চান এবং দেখা যাক সাক্ষাতের জন্য আবেদন করেছেন, এখন সাক্ষাৎ পান কিনা। যদি সাক্ষাৎ পান সেক্ষেত্রে কর্মচারীদের জন্য ভালো হবে, কারণ মাঠের বাস্তব চিত্রগুলো এটা সরাসরি প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কাছে উপস্থাপন করা যাবে। সব থেকে বড় বিষয় হলো জনাব তারেক রহমান যেগুলো প্রতিশ্রুতি দিয়েছেন, আমি বারবার বলছি আপনারা হতাশ হবেন না। অভ্যন্তরীণ বা আন্তর্জাতিক বলেন, বহির্দেশ বলেন বা দোসর বলেন, কিছু চাপ আছে যারা বিভ্রান্তি বা তারেক রহমানের এই সিদ্ধান্ত থেকে পিছু হটতে অনেক সময় কুপরামর্শ দিয়ে থাকেন, যে কারণে তারেক রহমানের বাস্তবায়ন করতে গেলে একটু সময় লাগতেছে, কিন্তু বাস্তবায়ন হবে এটা নিশ্চিত, পে স্কেল হবে এটা নিশ্চিত। প্রিয় দর্শক ভালো থাকবেন। এখন দেখার বিষয় জনাব তারেক রহমান কর্মচারীদের সংগঠনের নেতাদের সাথে সাক্ষাৎ দেন কিনা। আমরা চাই সাক্ষাৎ হোক এবং দাবি দাওয়াগুলো তুলে ধরা হোক। প্রিয় দর্শক ভালো থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।